নিরাপত্তাজনিত কারণে ডিসেম্বরে ভারত সফর স্থগিত রাখেন নেতানিয়াহু। তবে ফেব্রুয়ারিতে ইসরায়েলে যেতে পারেন মোদি। নেতানিয়াহুর ভারত সফর অনিশ্চিত, তার আগে ইসরায়েলে পা রাখবেন মোদি। নিরাপত্তা আতঙ্কে স্থগিত নেতানিয়াহুর দিল্লি সফর, কূটনীতিতে এলো নতুন মোড়। ডিসেম্বরে আসা হয়নি নেতানিয়াহুর, তাই ফেব্রুয়ারিতে ইসরায়েল যাচ্ছেন মোদি। ভারতে আসছেন না নেতানিয়াহু, কিন্তু সম্পর্কে দড়ি টানছেন মোদি। দিল্লি বিস্ফোরণের ছায়া, স্থগিত ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফর। নেতানিয়াহুর সফর বাতিলের মাঝে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক চাল ভারতের। ইসরায়েল আগে, দিল্লি পরে। মোদির সফর ঘিরে জোর জল্পনা। নেতানিয়াহু অনুপস্থিত, মোদির ইসরায়েল সফরেই চোখ বিশ্ব কূটনীতির। ভারত ইসরায়েল সম্পর্কে নতুন অধ্যায়, সফরের মঞ্চে মোদি। দেখুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফর আপাতত স্থগিত হয়ে যাওয়ায় কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের কোন সময় তিনি ভারতে আসবেন তা এখনো স্পষ্ট নয়, তবে এই সফর বাতিলের মধ্যেই তাৎপর্যপূর্ণভাবে ইসরায়েল সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েলে যেতে পারেন মোদি। যদিও এই সফর নিয়ে এখনো পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি, তবু প্রস্তুতি যে শুরু হয়ে গিয়েছে তা বিভিন্ন সূত্রের ইঙ্গিতেই স্পষ্ট। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফরের কথা ছিল। সেই সফরে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সফর স্থগিত করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের সংবাদ মাধ্যম i24 নিউজ সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে দাবি করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে নেতানিয়াহু সম্ভবত 2026 সালে ভারতে আসতে পারেন। নেতানিয়াহুর সফর স্থগিতের প্রেক্ষাপটে একটি ঘটনাও বিশেষ গুরুত্ব পাচ্ছে। সফরের আগে গত 10 নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় 15 জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। ঘটনার তীব্র নিন্দা করেছিলেন নেতানিয়াহু নিজেও। যদিও এই বিস্ফোরণ এবং ভারত সফর বাতিলের মধ্যে সরাসরি কোনো যোগ রয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যে সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখযোগ্যভাবে 2025 সালেও এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে দুবার নেতানিয়াহু ভারত সফর বাতিল করেছিলেন। এর মধ্যে মোদির ইসরায়েল সফর ঘিরে কূটনৈতিক তাৎপর্য আরও বেড়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদিকে ইসরায়েল সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, প্রস্তুতি চলছে এবং শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মোদির সফরে কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, আন্তর্জাতিক নানান ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর ঠিক আগেই দিল্লিতে আরব দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। ওই বৈঠকে প্যালেস্টাইনের বিদেশমন্ত্রী ভার্সেন আঘাববেকিয়ান শাহিন গাজা পুনর্গঠনে ভারতের সাহায্য চেয়েছেন। বিশ্লেষকদের একাংশের মতে, মোদির ইসরায়েল সফরের আগে বৈঠক আয়োজন করে ভারত কূটনৈতিক ভারসাম্যের বার্তা দিতে চেয়েছে। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে প্যালেস্টাইন এবং আরব বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে নয়াদিল্লি। এই প্রেক্ষাপটে ভারত একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, গাজায় শান্তি ফেরানোর উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিসে যোগ দেয়নি ভারত। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।